আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পাবনা রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন আরো একটি রেসিপি। বিরিয়ানি রান্না। বিরিয়ানি রান্না করব গরম মশলা দিয়ে, বাইরে কোনো মশলা না। আমি এখানে হাফ কেজির একটু কম চাউল নিছি। একটু পানি দিয়ে ভিজে রাখছি। আমি আধা ঘন্টা চাউলগুলোকে পানি দিয়ে ভিজে আমি এই যে এখানে নিছি 1 কেজির মতো ব্রয়লার মুরগি। আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আর দিয়ে দিচ্ছি পানি। এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আর বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে নিচ্ছি কয়েকটা গোলমরিচ, এখানে নিচ্ছি লবঙ্গ, নিচ্ছি একটা একটু কম স্টার আনিস, এলাচ, জিরা নিচ্ছি 1 টেবিল চামচ, শাহি জিরা নিচ্ছি হাফ টেবিল চামচ, একটা নিচ্ছি বড় এলাচ, কয়েকটা দারুচিনি, এখানে 2-3টা তেজপাতা, এখানে জয়ত্রী। যেহেতু জয়ফলটা আমার নাই তাই দিচ্ছি না, জয়ফল থাকলে এখানে দিয়ে দিতাম। এটা আমি এখন একটু ভেজে নিচ্ছি। এখানটা প্যান বসে মিডিয়াম করে আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, নামিয়ে দেবো। এটাকে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে একটু গুঁড়ো করে নিই। এটাকে ভিনেগার আর পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম 15 মিনিট। এবার পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। মাংসটা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি মশলা ভেজে নিয়েছিলাম, ওইটাকে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিছি। দিয়ে দিচ্ছি মশলা 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ একটু বেশি লবণ, দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু সয়া সস সামান্য পরিমাণ, টক দই। এই টক দইটা আমি নিজের হাতে বানিয়ে রাখছিলাম। দিয়ে ভালো করে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো। বন্ধুরা দেখেন, এই যে আমি এখানে ঘি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে। পেঁয়াজটা যে আমার ভেজে নেওয়া শেষ, তুলে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এটা পাবনার একদম খাঁটি ঘি। দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি জর্দা কালার এবং লবণ দিয়ে মেখে রাখছিলাম। দেখেন কতটা পানি ছাড়ছে আলু থেকে। এই যে ভেজে নিলাম, আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজাও শেষ, এই আলুটাকেও তুলে নিলাম।
এখন দেব কড়াই বসিয়ে দিলাম। এখন বাচ্চে যে ঘি ওইটুকু দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। ঘি যেটুকু বাচ্চা ওটুকু দিচ্ছি এবং তেলও দিয়ে দিলাম। বন্ধুরা, আজ আমি মাংসটাকে দেওয়া আসলে আমি এখানে দেখাইনি, আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি মাংসটা, যে তেলের উপরে রান্না করে নিচ্ছি। এখানে এক্সট্রা আর কোনো পানি দেব না, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংস থেকে যে এক্সট্রা পানি ছিল সে পানিটা আমি শুকায় নিচ্ছি। চুলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকেই ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে স্ট্যান্ডারে উঠে পানি ঝরে নিছি। চাউলটাকে আমি দিয়ে দিচ্ছি। আলাদা করে মাংস উঠায় রেখেও দেওয়া যায়, রান্না দিয়ে একবারে মাংসের সাথে দিয়ে দিলাম। আমার কাছে এইভাবে রান্না করাটাই ভালো লাগে। আমি এই ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই সময়টা ঘিটা অ্যাড করলে খুব ভালো লাগে। চাউলটা সুন্দরভাবে ধুয়ে আর ইসের মিশ্রণে দিয়ে নিচ্ছি। আমি এইভাবে কিছুক্ষণ চাউলটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চাউলটা ভাজা হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো পানি আর 3-4টা 4-5টা কাঁচামরিচ 2-3টাকে মাঝখান দিয়ে একটু ভেঙে নিছি, আর কয়েকটা এমনি আস্তে রাখছি, দিয়ে আমি ঢেকে রাখছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। জাল থেকে নিচ থেকে উপরের দিকে নেড়ে দিচ্ছি। এটাকে ঢেকে দিচ্ছি।
এতটুকু আছে এই রসে। এখন আমি এখানে দেব পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কিশমিশ, চিনি একটু, আর এখানে গুঁড়া দুধ। এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ ঘি, বেরেস্তা, কিশমিশ, গুঁড়া দুধ, চিনি দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি। হয়ে গেছে। এখানে আমি এই যে আমার বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি এবং এই প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর খেতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, অনেক মজাদার হয়েছে। দেখেন একদম কাছে থেকে দেখাচ্ছি। দেখেন আমার এই বিরিয়ানি রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করে পাশে থাকবেন। আজ আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।